এমন গরিব হয়েছি, গাড়িতে নাই তেল, পকেটে নাই টাকা। কি রে ভাই, এরা রং মারতে 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 হচ্ছে মাত্র কত টাকা দেখি, 20 টাকা টোল ভাড়া যাওয়া আসার। এরপরে আসলে 150, 70, 170 টাকা তেল ভরে দিন চালাইতে হবে রে বাবা। 170 দেখি তেল আছে কিনা। কিছু করার নাই, বিপদের সময় যা আছে তাই দিয়ে চলতে হইব। বিসমিল্লাহ। ইনশাল্লাহ আজকে বলে টাকা নেই, আজকে দিনটা আরো সুন্দর করে যাবে আল্লাহর রহমতে। কালকে খুব ভালো করে খবর অবজারভেশন করলাম, বাস থাকবে গেট লক, নির্দিষ্ট স্থানে বোধহয় নাকি নির্দিষ্ট স্থানে বাস থামাবে, যাত্রী উঠাবে, যাত্রী নামাবে। গাড়ি থাকবে মানে বাইক থাকবে 30-এ, বাইক 30-এ থাকবে। হ্যাঁ, এর বেশি কিন্তু থাকবে না ভাই, এর বেশি থাকলে মামলা হইতে পারে। তো মামলা থেকে সাবধানের জন্য সবাই বাইক 30-এ চালাবেন, এর ঊর্ধ্বে যেতে না যায়। এর ঊর্ধ্বে গেলে আবার ঝামেলা আছে। আমরা মাথায় রাখবো যে সিএনজি সব জায়গায় চলা যাবে না, মানে শুধু যে আমাদের জন্য আইন করছে তাই না, কিন্তু 30-এর আইনটা একটু বেশি হয়ে গেছে আমাদের জন্য। তিরিশের আইনটা একটু বেশি হয়ে গেছে, যেটা অহেতুক, মানে চালানো দুষ্কর। কারণ এটা করতে পারতো কি যে 30 না করে 50-60 দিতে পারতো, যে 50-60-এর উপরে এটা যাবেই না। 50-60-এর উপরে গেলে মামলা। আর সবচেয়ে মজার বিষয় কি যে সবার হাতে কি যে স্পিডোমিটার থাকবে যে মাপে, কেমনে বুঝবো আমি 30-এ চালাইছি না চালাইছি? এদের মতো হাইওয়ে পুলিশের কাছে থাকে, এছাড়া আমার জানা মতে এই যন্ত্র তেমন নাই। আর এর মানে এই না যে আমরা আইন ভঙ্গ করব। আর যদি আইন হয় এরকম যে তুমি দুপুরবেলা খাইতে পারবে না, সকালবেলা খাইতে পারবে না, শুধু রাত্রে খাইবা, তাহলে তো ভাই মানুষ চুরি করে হইলেও খাইব। মানুষ চুরি করে হলেও খাবে, কারণ এটা নেসেসারি। নামটা হয়েছে আমাদের, আইনটা হয়ে গেছে এরকম যে তোমার চুরি করে হইলেও চালাইতে হবে। কারণ ঢাকা শহরে এমনি টানা যায় না হইলো 20-30-এর উপরে। এবারে রাস্তা ফাঁকা পাইলে একটু সবাই টান দেয় একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য। আর নাহলে আমার বাইক ইউজ করার প্রয়োজন কি? আমি যদি 30-এ চালাতে তো আমি বাসে যেতে পারি, বাসই আমার বাইকের আগে যাবে। কেমনি কি আমি কিছুই বুঝতেছি না। যদি মামলা দেওয়া শুরু করে একবার পুলিশ, তাহলে এমন কোনো বাইকার নাই যে মামলা খাইব না। তাও মামলা কি 3 মাসের জেল অথবা 10,000 টাকা জরিমানা। 10,000 টাকা জরিমানা দেওয়ার থেকে বাইকে বিক্রি করে ফেলানো ভালো না? ধরেন বছরে আপনি 5টা 10,000 টাকা জরিমানা খাইলেন, আপনি 50,000 টাকার এই জায়গায় নাই। আর ওটা তো কিস্তিতে দেওয়ার অপশন নাই যে কিস্তিতে দিতে থাকবো, একটা সময় শোধ হয়ে যাবো। আসলে কারণটা কি? আমি কি কারণে মামলা খাবো আর কি কারণে খাবো? এরপরে দেখলাম যে সার্জেন্ট পুলিশ ট্রাফিক পুলিশের মধ্যে ডিফারেন্স। ট্রাফিক পুলিশ কখনো আপনাকে গাড়ি আটকে চেক করতে পারবে না। ট্রাফিক পুলিশের কাজ হলো রাস্তাঘাট পরিষ্কার রাখা, মানে ক্লিয়ার রাখা। অবৈধ পার্কিং, দ্বারা যাত্রী উঠাইতেছে কিনা, রিক্সা যত্র পার্কিং করে রাখছে কিনা, বাইক যত্র পার্কিং করে রাখছে কিনা, এইসব কাজ হলো ট্রাফিক পুলিশের। আর সার্জেন্টের কাজ হলো মামলা দেওয়া, কাগজ চেক করা, সবকিছু চেক করা। শুনলাম গেট লকের সিস্টেম কিন্তু ওই বাস তো সেখানে যাত্রী উঠাইতেছে নামাইতেছে। যাক, আরো দেখা যাবে কি আইন করছে। এই যে যাত্রী উঠাচ্ছে নামাচ্ছে, কি শুধু মহাখালীর জন্যই নাকি এইসব নিয়ম? সব জায়গায় করা উচিত। প্রত্যেকটা মানুষের সঠিক জায়গা দেওয়া উচিত যেখান থেকে মানুষজন উঠবে। আসলে মজার বিষয় হচ্ছে বাসের একটা নির্দিষ্ট জায়গা থাকবে যে এই জায়গায় নামবে, এই জায়গায় উঠবে। মানুষজন তো সেখান থেকে উঠতেছে, ওইখানে যায় দাঁড়ায়। প্রত্যেকটা বাস ওই জায়গা থেকে পার্কিং, এই যে অবৈধ পার্কিং। তারপর আরো ঝামেলা দেখায় তারা। মানুষজন রোড পার হয় হলো জেব্রা ক্রসিং সামনে রেখা, জেব্রা ক্রসিং বাদ দিয়ে রোড পার হয়। এই যে কোনো ইন্ডিকেটার ছাড়া বামে গেল, আমি যদি পিঠে থাকতাম তাহলে তো ঝামেলা হইতো না। এই যে অবৈধ পার্কিং, এখানে পার্কিং করে রাখছে, এই পার্কিং এর জায়গা নাকি? যে এইসব যে কাজগুলা করে এগুলো আলাদা স্পেস নিয়ে কাজ করতে হবে। এগুলো রোডে কাজ করা যাবে না। রোডে কাজ করলে তো অন্য যাত্রীদের সমস্যা হবে।
দেখছেন রোড দখল করে রাখছে একটা ব্যবসায়ী, তার নিয়ম হচ্ছে ভিতরে রাখা, এই যে মানুষজন যাবে কিভাবে। তারপরে আপনারা কি জানেন এখনো ওই আইন সক্রিয় আছে যে আইনের মধ্যে দেওয়া আছে যে কোনো রিক্সা, কোনো প্যাডেল চালিত রিক্সা, কোনো ব্যাটারি চালিত রিক্সা মেন রোডে থাকতে পারবেন। তারা শুধু অলিতে গলিতে চালাবে, মেন রোডে কোনো বাইক নাকি কি কয় রিক্সা থাকতে পারবে না। কিন্তু এখন পর্যন্ত ওই আইন সক্রিয় করতে পারে নাই। পরে এই রোডটার মধ্যে অবৈধ পার্কিং থাকতো, দেখছেন অবৈধ পার্কিং বন্ধ হয়ে গেছে। আমার মনে হয় কি অলওয়েজ এই কাজগুলো করা উচিত পুলিশদের। বাবারে বাবা, হর্ন দিস না রে বাবা, শালার 50-এ চালাইতেছে, এরপরে হর্ন দিতেই আছে। তাহলে আর কি কিছু বলার আছে? এই দেখছেন যাত্রী উঠাইতেছে রোডটা আটকায়া, তাহলে আর আইন কইরা লাভ কি? ওই চারজন 2টা হেলমেট হোন্ডার ভিতরে ঝুলায়া, হেলমেট ছাড়া সে বাইক চালাইতেছে। লেগুনা স্ট্যান্ড বানাইছে এই জায়গাটা, উপরে ফুটপাথ থাকতে দেখেন যে রাস্তা পার হইতেছে, ফুটওভার থাকতে সরি বুঝছেন না, লেগুনার কোনো ব্যাকের কোনো লাইট নাই যে লাইট দিয়ে আমরা বুঝবো ডানে যাবে না বামে যাবে। এই অবৈধ যানবাহনগুলোও রাস্তা চলতেছে। বুঝলাম না ভাই কি চিন্তা করে এটা করলো, আর এসির বাতাসটা আমার শরীরে এসে লাগলো, কি যে শান্তি লাগলো বাবা বাবা। যাই হোক প্রচন্ড গরম, এই গরমের মধ্যে মানুষজন যে এত কষ্ট করে, আল্লাহ তাদের সবাইকে রহমত দেখ, আমাদের দেশ থেকে গরম কমায় দেখ, আমাদের দেশ থেকে অনিয়ম কমায় দেখ, আমরা সবাই ভালো থাকি। আল্লাহ হাফেজ, দেখাবে নেক্সট ভিডিওতে।